ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যারা এসেছেন, যারা রয়েছেন কর্মী সমর্থকেরা, তারা মূলত এসেছেন বাঁকুড়া, বীরভূম, মালদা, 2 দিনাজপুর থেকে। আমি দেখাতে বলবো ছবিটা অজয়কে। এই যে দেখতে পাচ্ছ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এর ভেতরেই কিন্তু কর্মী সমর্থকেরা যারা এসেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তারই সঙ্গে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা এসেছেন, তাদের যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য বাইরে কিন্তু পুলিশ বাহিনীও উপস্থিত রয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়। দফায় দফায় শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মন্ত্রীরা পর্যন্ত এসে পর্যবেক্ষণ করে যাচ্ছেন, সরেজমিনে খতিয়ে দেখে যাচ্ছেন যাতে কর্মীদের কোনো রকম সমস্যা না হয়। অরূপ বিশ্বাস তিনি উপস্থিত রয়েছেন, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে ঘুরে গিয়েছেন, অর্থাৎ বলা যেতে পারে সরেজমিনে খতিয়ে দেখছেন শীর্ষ নেতৃত্বরা। ডান দিকে একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে, তাদের যারা এই কর্মী সমর্থকেরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের যদি কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু এই স্বাস্থ্য শিবিরে তাদের যে প্রাথমিক চিকিৎসা সেটা করাতে পারেন। এখানে কিন্তু চিকিৎসকেরা রয়েছেন, কোনো রকম অসুবিধা হলে তারা কিন্তু ওষুধও দিচ্ছেন। যারা এখানে রয়েছেন তারা কিন্তু গিয়ে এখান থেকে সেবা শুশ্রূষা নিচ্ছেন। অন্যদিকে আরেকটি কেন্দ্র করা হয়েছে যেটা অনুসন্ধান কেন্দ্র, সেখানে ছাত্র যুবদের পক্ষ থেকে কর্মীরা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু যে মূল পরিষেবাটা দিচ্ছেন যে কোনো রকম সমস্যার সম্মুখীন যারা যাতে না হয়। এই যে কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন? ঝালদা থেকে। কোথা থেকে এসেছেন? ঝালদা, পুরুলিয়া। কালকে রাত্রে। কি পরিষেবা এখানে দেওয়া হচ্ছে? অনেক খাবার আছে, ডিম, ভাত। দেখতে পাচ্ছ ঝালদা, পুরুলিয়া থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা আসছে এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। যেমন ছবিটা আপনারা দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, উত্তীর্ণ ছবিটা কি একই রকম? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য, সুদীপ্তর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে উত্তীর্ণ ঘুরে দেখেন মন্ত্রী শশী পাজা, দেখুন কি বলেছেন তিনি। তারা প্রত্যেকে এসছেন দিদির কথা শুনতে। এটা তো আবেগ, এটা তো আবেগ। আপনি ভাবুন 1993 সালেতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটা সংগঠিত করেছিলেন তখন 13 জনকে মেরে ফেলা হয়েছিল। তখন তদানীন্তন বামপন্থী সরকার, লাল পার্টির সরকার ছিল এবং তারা ওই আন্দোলন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন কিসের? যে আপনার হাতেও ভোটার কার্ড থাকুক, আমার হাতেও ভোটার কার্ড থাকুক। এই লড়াইটা তো মানুষের আন্দোলন ছিল, তাতে চললো গুলি, 13 জন মারা গেলেন। আজকে বলে না এই কার্ডগুলো ভোটে চলতে পারে না। ভয়ানক পরিস্থিতি, যার জন্য 1993 সালের 21শে জুলাই লড়াই ঘুরে ফিরে আবার আমার হাতে ভোটার কার্ড, সেটা বিপন্ন, বলছে গ্রহণযোগ্য নয়। লড়াইটা অনেক দূর যাবে। 21শে জুলাইয়ের তাৎপর্য বোঝাচ্ছিলেন মন্ত্রী শশী পাজা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূলের কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে, কখনো ঝালদা বা পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ এসে যেখানে তারা থাকছেন তাদের থাকা খাওয়ার যে বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এই মুহূর্তে উত্তীর্ণ ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত, দেখাও। একদমই তোমাকে দেখাবো যে মন্ত্রী শশী পাজা যে কথা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে 21শে জুলাই কিন্তু একটা আবেগ। কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং উত্তীর্ণে যেটা জানা যাচ্ছে যে অন্তত 1000 মানুষ রাঢ় বাংলার পুরুলিয়া থেকে কিন্তু তারা এসছেন এবং তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি কিন্তু তার নজরদারিতে কিন্তু এই কাজ চলছে যে সমস্ত রাঢ় বাংলা থেকে যে সমস্ত মানুষ এসছেন তাদের হাতে খাবার এবং জল তুলে দেওয়া হচ্ছে এবং ভেতরে যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বাংলার যে আবেগ, অর্থাৎ সেই আবেগকে কিন্তু আগামীকাল তুলে ধরা হবে এরকমই কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেবলীনা বিশ্বাসের সঙ্গে কথা বলে নেব। এখনো পর্যন্ত কত মানুষ আগে এসছেন উত্তীর্ণ হয়ে এবং কোন জেলা থেকে এসছেন? এখনো পর্যন্ত এখানে আমাদের যা দুপুর অবধি এখানে এসছেন প্রায় আমাদের 4000-এর মতন লোকের এখানে এসছেন এবং এখনো আমরা খাবার দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। আর এনারা যারা কোন জেলা থেকে? পুরুলিয়া জেলা থেকে এসছেন এনারা। আগামীকাল এখান থেকেই মিছিল করে যাবেন তারা? হ্যাঁ, মিছিল করে যায়। কিছুটা আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখি যাতে এনারা মঞ্চের কাছাকাছি যতটা ওনাদের পৌঁছে দেওয়া যায়, আমরা সেই ট্রান্সপোর্টের ব্যবস্থাও রেখে দিই। তোমাকে দেখাচ্ছি, আমার সহকর্মী দিব্যেন্দু সিনহা সেই ছবি দেখাচ্ছে। একদিকে যেরকম খাবার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি স্বাস্থ্য শিবির রয়েছে যেখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কিন্তু এখানে চিকিৎসা করছেন। যারা এসছেন প্রধানত পুরুলিয়া জেলা থেকে, যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক 26-এর বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য তৃণমূল নেতৃত্ব কী বার্তা দেন সেই জানার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রায়
প্রায় 4000 মানুষ রয়েছে, তুমি বুঝতেই পারছো, এবং তাদের অনেকেরই কিন্তু শরীরের সমস্যা হতে পারে এবং সেই জন্য এখানে স্বাস্থ্য শিবির রয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তুমি জানো যে পদার্থবিদ্যার খুব সাধারণ একটা সূত্র E=mc²। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু উনি বার্তা দিয়েছেন E² অর্থাৎ একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং ইলেকশন কমিশনের সূত্র থেকেই কিন্তু আসছে বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাংলাভাষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম অভিযোগ, এবং সেই বিষয়ে 2026-এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেই জানার জন্যই কিন্তু উত্তীর্ণ থেকে দলে দলে মানুষ আগামীকাল সকাল হতেই কিন্তু ধর্মতলা শহীদ সমাবেশে উপস্থিত হবেন।